নমস্কার বন্ধুরা, বিপাশা বিটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আমার পেঁয়াজ কলির বড়া। দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা স্কিপ না করে। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি গাজর, আলু, বাঁধাকপি আর পেঁয়াজ কলি। এইবার পেঁয়াজ কলিগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নেব সবগুলোকে। নিরামিষ দিনে আপনারা এই বড়াটা ডালের সঙ্গে বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু হয়। গাজরটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা ততক্ষণে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখুন এইভাবে গাজরটাকে আমি কেটে নিয়েছি। এরপর আলুটার খোসা ছুলে আলুটাকে গাজরের মতো একই রকম ভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে, এইবার সবগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। পেঁয়াজ কলি, গাজর, আলু, বাঁধাকপিগুলোকে একটা বাটিতে নিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে একটু চটকে চটকে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নিলে বড়াটা খুবই ভালো হয়। দেখুন লবণ দেওয়ার কারণে এগুলো থেকে হালকা হালকা জল বেরিয়ে পড়েছে। মাখানো হয়ে গেছে, এইবার এটাকে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এখানে দিয়ে দিব বেসন, এইবার দিয়ে দেব কিছুটা পরিমাণে খাবার সোডা আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এই চামচের 1 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব কিছুটা পরিমাণে গোটা জিরে। তারপর সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব আবারও। এখানে আমি জল ব্যবহার করব না। সবজিগুলোর মধ্যে যতটা পরিমাণে বেসন মাখানো যাবে ততটাই নিতে হবে। বেশি পরিমাণে বেসন নিয়ে নিলে এই বড়াটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি এখানে এইভাবে মেখে নিয়েছি হাত দিয়ে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। তারপর আমি এখানে একে একে বড়াগুলো সব ছেড়ে দেব। আর চেষ্টা করবেন এগুলোকে কম আঁচে ভেজে নেওয়ার, দিলে বড়াটা খুবই মুচমুচে হবে। উল্টে পাল্টে ঠিক এই রকম ভাবে ভেজে নেবেন, একটু লাল লাল করে। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি, এইবার তুলে রেখে দেব। আবারও একবার ভেজে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আমি এখানে গ্যাসেই সব বড়াগুলো ভেজে নিয়েছি, আপনারা চাইলে উনানেও করে নিতে পারেন। দেখুন আমার এখানে বড়াগুলো কি সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে এই রকম ঘরোয়া পদ্ধতিতে।